কি আমরা ৩৬৫ দিন অপেক্ষা করে থাকি এই ৫টা দিনের জন্য। এই যে ৫টা দিন এটা আমাদের কাছে বিশেষ একটা আনন্দ দেয়, একটা শান্তি দেয়, একটা প্রশান্তি দেয়। তো গতবারের পূজার কথা বলি আর এবারের পূজার কথাই বলি আর প্রতিটি পূজার কথাই বলি, এই যে পুজোর যে একটা আনন্দ, পুজোর যে একটা উত্তেজনা, পুজোর জন্য যে অপেক্ষা করা, সব মিলিয়ে অনেক ভালো লাগে। আর পূজার সময় ঘুরবো পরিবারের সাথে, একটা ব্যস্ততার মধ্যে থেকে সময় বের করবো, একটা ছুটি পাবো, এটাই আমাদের জন্য অনেক কিছু। হ্যাঁ, ঢাকেশ্বরী মন্দিরে তো সবসময় আসা হয়, কিন্তু এই যে পুজোর মধ্যে যে আসা, এটার একটা অন্যরকম আনন্দ। চাওয়া একটাই যে যেন ভালো থাকে, যেমন আমার রেজাল্টটা যেন একটু ভালো হয়, সবকিছু মিলিয়ে যেন ভালো থাকতে পারি, পরিবারের সাথে আনন্দ করতে পারি, সবাই ভালো থাকুক, সবার মনের ইচ্ছা পূরণ হোক, এটাই। তো আমার হচ্ছে সামনে সেমিস্টার ফাইনাল আছে, এটা যেন একটু রেজাল্টটা ভালো হয়, এটাই। মানে রেজাল্ট মিলিয়ে সবকিছু, যেমন অ্যাক্টিভিটিস গুলো যেমন চলে, কোকারিকুলার অ্যাক্টিভিটিস যেমন চলে, সবকিছু যেন ভালো চলে, এটাই। না, আসলে অস্বস্তির কোনো ব্যাপার নেই, কারণ এটা নিরাপত্তার জন্য রাখা। এই যে নিরাপত্তা ব্যবস্থা, এটা আমার সেফটির জন্যই রাখা। তো পুজো তো শুরু হলো, অনেক সময় শুনেছি বাইরে থেকে যে অনেক প্রবলেম হয়তো হতে পারে, কিন্তু আমার পূজার পরিবেশটা দেখে যেটা মনে হলো যে আশা করি কিছু খারাপ কিছু হবে না, সবটা ভালোভাবে যাবে। এই তো পূজা শুরু হলো, আশা করি সবটা ভালোভাবে যাবে এবং নিরাপত্তা পরিস্থিতি অস্বস্তি দিচ্ছে না, বরং আমাকে একটা প্রশান্তি দিচ্ছে যে আমি ফিউচারে সেফ থাকবো পূজাতে, এটাই। ছোটবেলা থেকে আমার মনে হয় না যে সেফটি নিয়ে কোনো প্রবলেম আগে ছিল বা এখন আছে, আমি কোনো কিছু ফিল করি না। এখন এটা হচ্ছে ব্যাপারটা ডিফারেন্ট ইস্যু, বিভিন্ন এলাকার ইস্যু। কোনো এলাকাতে সমস্যা থাকতে পারে, কোনো এলাকাতে সমস্যা না থাকতেও পারে। এখন আমার যে এলাকা ছিল বা এখন আমি যেখানে আছি, সেখানে আমার মনে হয় না কোনো সমস্যা আছে। আচ্ছা, গ্রামের কথা যদি বলি, গ্রামে সাধারণত যেরকম দেখা যায় সেগুলো হয় পারিবারিক পূজা। এই যে পরিবারের সবাই, যেমন আমার পরিবারের কথা বলি, যেমন আমার পরিবার একটা যৌথ পরিবার, সেখানে অনেকে আছে, যেমন আমরা এখান থেকে পূজা কাটিয়ে তারপর আমরা গ্রামে যাবো, এবং গ্রামেই যে একটা সময় অনেক বড় ফ্যামিলি যারা থাকে তারা তো শুধুমাত্র এই সময়টাতে আসে, সবাই একসাথে আসে, সবার সাথে সবার দেখা হয়, একটা সময় যারা বাড়ি থেকে আসে সবার সাথে একটা দেখা হলো, এটাই। ১ বছর পর দুর্গাপূজা এসেছে। আসলে একটা বছর আমরা অপেক্ষা করি পূজার জন্য, এবং এই সময় সবসময় আনন্দিত থাকি আর এক্সাইটেড থাকি। ১ বছর পর মা আসলে সবার মনে আনন্দপূর্ণ একটা আমেজ কাজ করে। মার কাছে আসলে প্রতিদিনই প্রার্থনা করা হয়, আর যদি জানতে চান কি প্রার্থনা, সেটা হবে হচ্ছে যে যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, দেশের যেন মঙ্গল হয়, পৃথিবী যেন শান্তিপূর্ণভাবে চলতে পারে, এটাই মায়ের কাছে চাওয়া। পুজোতে যখন আসলে ফ্যামিলি, তারপর বন্ধু বান্ধব সবার সাথে একসাথে বের হওয়া হয়, একসাথে খাওয়া দাওয়া, আড্ডা দেয়া, হই হুল্লোড়, ওই সময়টা সব থেকে বেশি আনন্দপূর্ণ হয়। নিরাপত্তা ব্যবস্থা যা দেখছি আশানুরূপ। আশা করি নিরাপদ ভাবে এবারের পুজো কাটবে, এবং যে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এই ধরনের উদ্যোগ অবশ্যই পজিটিভ উদ্যোগ। আমি আসলে ওইভাবে ব্যক্তিগতভাবে তেমন কিছুই চাই না। আমি যেটা চাই সবসময় যে সবাই যেন শান্তিপূর্ণভাবে থাকে, সবার যেন সুস্থ মানসিকতা থাকে, হিংসা, রেষারেষি, বিদ্বেষ এগুলো যেন কারো মনে না থাকে। তাহলেই আমরা সবাই মিলে পুরো পৃথিবীটা অনেক সুন্দরভাবে আমরা শান্তিপূর্ণভাবে বাস করি। এখন পর্যন্ত তো কোনো সমস্যা নাই, সম্ভাবনা আগের মতোই মনে হচ্ছে, আগের বারও সেরকমই ছিল, এবারও সেম আছে। আর প্রার্থনা যদি বলেন, শুধুই চাবো সবাই ভালো থাকুক, পরিবার পরিজন নিয়ে কোনো আর রাজনৈতিক বা কোনো সমস্যা জানি না হয়, এটুকুই। কখন কি হয়ে যায় আসলে বলা যায় না, বাট প্রার্থনা করি কোনো কিছু জানি না হয়।